প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, ভালো রেজাল্টের জন্য যেমন টেক্সট বুক পড়া অপরিহার্য, সেই সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের সেট প্র্যাকটিস করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের পরামর্শ দেব তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের সংসদ নমুনা প্রশ্ন দর্শনের এই প্রশ্নপত্র, এবং সঙ্গে আমি আজকে তোমাদের উত্তরও শেয়ার করব। অতি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একবার কিন্তু দেখে নাও। আশা রাখছি এখান থেকে তোমাদের অনেকটা কনসেপ্ট বা ধারণা অর্জন হবে কি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে, কিংবা এখান থেকে কিছু কোশ্চেন তোমরা কমনও পেতে পারো। তো চলো, কথা না বাড়িয়ে আমরা শুরু করি সংসদ নমুনা প্রশ্নপত্রের একদম ফুল সিলেবাসের ওপরে থার্ড সেমিস্টারের প্রথম প্রশ্নটা। বুদ্ধিবাদী দার্শনিক, একদম প্রথম যে প্রশ্ন, বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? অতি অবশ্যই অপশন এ হবে। আজকের ক্লাসে মোটেই তোমাদের সময় নষ্ট করব না, কেননা আমি আদার্স কোনো অপশন না বলে শুধু আর শুধুমাত্র যেটা সঠিক এবং রাইট অ্যান্সার হবে সেটাই তোমাদের বলবো। কোশ্চেন নাম্বার টু, দেখাতের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত? অবশ্যই অপশন বি হবে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কোশ্চেন নাম্বার থ্রি, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো গুণের সমষ্টি? এগুলো একদম আলোচনা করা হয়েছিল বিভিন্ন রকমের মক টেস্ট, কিংবা আমরা যে বিস্তারিত ক্লাস আলোচনা করেছি, তোমরা প্লেলিস্টে গেলেই বুঝতে পারবে। এই কোশ্চেনগুলো পরীক্ষার একদম অনেক আগেই আমরা আলোচনা করে দিয়েছিলাম। এটা কিন্তু হিউম হবে একদম, হ্যাঁ। কোন দার্শনিকের মতো দ্রব্য হলো গুণের সমষ্টি? একদম হিউমের মতে। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতার মধ্যে ছিল না, একথা কে বলেছেন? অতি অবশ্যই অপশন এ হবে, লক। আমি তোমাদের কোশ্চেন নাম্বার 5 মানে পড়বো না, কিন্তু দেখো হেডলাইনটা একটু বলে দিই। বলছে নিচে 5 নাম্বার প্রশ্নে একটি অনুচ্ছেদ রয়েছে এবং তার থেকে কিছু সিদ্ধান্ত নিঃসরণ করা হয়েছে। কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্দেশ করো। তার 5 নাম্বারটা তোমরা পড়ে নেবে, দেখতে পাচ্ছ। পড়ে নাও, পড়ে নাও। পড়ে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে 1 2 3, এখানে পরপর তিনখানা কিন্তু অপশান দেওয়া আছে। যেমন 1 নম্বরে দেওয়া আছে দেকাত একজন প্রকৃত নরমপন্থী, পড়ে নাও। তারপরে 2 নাম্বার ভল ব্রাডলে, হ্যাঁ। তারপরে 3 নাম্বার কান্ট প্রকৃত নরমপন্থী। এই যে তিনটে টপিকটা পড়ে নেওয়ার পরে তিনটে এখানটুকু দার্শনিক দেওয়ার পরে তাদের সম্পর্কে বলা হয়েছে। তো কোনটা ঠিক, হ্যাঁ, কোড নাম্বার দেওয়া আছে এ বি সি ডি। তোমরা পড়ে নাও, দেখো অতি অবশ্যই তোমরা চুজ করে নেবে অপশান ডিটাকে, মানে 1 2 ও 3 সত্য হবে অতি অবশ্যই। কোশ্চেন নাম্বার 6, লাইবনিজ দ্রব্য বা মনাডকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন অতি অবশ্যই স্বয়ংক্রিয় শক্তি। কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা শূন্যস্থান, ড্যাশ এর মতে জগতের সমস্ত বস্তু হলো জ্ঞাতার মনের ধারণা। অপশন বি করবে এটা, মানে বার্কলে। কোশ্চেন নাম্বার 8, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার? অতি অবশ্যই অপশন বি হবে, মানে লগ। 9 নম্বর কোশ্চেন, একটা স্তম্ভ দেখতে পাচ্ছ, মিলাতে হবে। স্তম্ভ 1 লক বার্কলে, দেকাদ লাইবনিজ। স্তম্ভ 2 তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ। তারপরে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, এবং অহং সর্বস্ববাদ। তোমরা যদি ম্যাচ করো অতি অবশ্যই কোড নাম্বার এটাকে নেবে, মানে এর 3, বির 4, সির 1, ডির 2। চলে যাব আমরা পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10-এ তোমরা দেখতে পাচ্ছ কি, কারণ ও কার্যের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগ মতবাদের সমর্থক হলেন? অবশ্যই অপশন সি, মানে হিউম। কোশ্চেন নাম্বার 11, ড্যাশ দার্শনিকদের কার্যকরণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ মতবাদ? অপশন বি হবে, মানে বুদ্ধিবাদী। কেননা বুদ্ধিবাদীদের মতবাদেরই নাম হলো প্রসক্তি তত্ত্ব। অপশন মানে প্রশ্ন নাম্বার 12, কোন দার্শনিক কার্যকরণ সম্বন্ধেকে বুদ্ধির আকার বলেছেন? এটার জন্য তোমরা অতি অবশ্যই অপশন বি, মানে হিউমকে বেছে নেবে। কোশ্চেন নাম্বার 13, ড্যাশের মতে কার্য ও কারণের মধ্যে তথাকথিত অনিবার্য তার
ধারণা আসে আমাদের অভ্যাসজাত প্রত্যাশা থেকে। কমন প্রশ্ন একদম ব্যাক টু ব্যাক প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছিলাম আমরা। অতি অবশ্যই এটাও কিন্তু অপশন বি হবে, মানে হিউম। প্রিয় শিক্ষার্থী, ভালো রেজাল্ট করতে চাইলে অতি অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে জেনে যেতেই হবে। আরও যত বিস্তারিত তোমরা ক্লাস করতে চাও দর্শনে, তোমরা যাও আমাদের চ্যানেলে, প্লেলিস্টে ধারাবাহিকভাবে অ্যাভেলেবেল ক্লাস দেওয়া আছে। টপিক বা অধ্যায় এর বিভিন্ন তোমার গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সঙ্গে উত্তর নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। কোশ্চেন নাম্বার 14 তোমরা দেখতে পাচ্ছ, অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক হলেন। অতি অবশ্যই অপশন সি, মানে গৌড়পাদ। কোশ্চেন নাম্বার 15 অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে ড্যাশের দুই কাজ হলো আবরণ ও বিক্ষেপ। এটা অতি অবশ্যই অপশন ডি হবে, মানে মায়া। আমি হাসছি এই কারণেই, এই প্রশ্নটা মনে হচ্ছে বেশিরভাগ সেটাই কমন থাকছে, তোমরা দেখে যাবে প্রশ্নগুলো। কোশ্চেন নাম্বার 16 শঙ্করের দৃষ্টিতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে। এটা হবে মানে ডি, মানে শব্দ। কোশ্চেন নাম্বার 17 শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় কেবলা দ্বৈতবাদ। কোশ্চেন নাম্বার 18 মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপপত্তির উত্থাপক হলেন অপশন সি, রামানুজ। কোশ্চেন নাম্বার 19 কার মতে কার্যকারণের মধ্যেকার সম্পর্ক যৌতিক নয়, মনস্তাত্ত্বিক। কে বলেছেন মানে এই মতবাদটা বা সম্পর্কটা? অতি অবশ্যই হবে অপশন এ, মানে হিউম। কোশ্চেন নাম্বার 20 অদ্বৈত বেদান্ত অনুসারে আহ, একমাত্র ড্যাশ এর সত্তাই স্বীকার করা যায়। অতি অবশ্যই ব্রহ্মের সত্তা, মানে অপশন এ। কোশ্চেন নাম্বার 21 নৈতিক বিচারের ক্ষেত্রে কান্ট কোন প্রকার নৈতিকতাকে সমর্থন করেছেন? অপশন বি, কর্তব্যমুখী নৈতিকতা। কোশ্চেন নাম্বার 22 সুখবাদীদের মতে সুখের গুণগত পার্থক্য স্বীকার করেছেন? অপশন সি, মানে মিল। কোশ্চেন নাম্বার 23 বিভিন্ন সুখের মধ্যে গুণগত পার্থক্য স্বীকার না করার জন্যই আহ, এর সুখবাদকে অসংযত পরসুখবাদ বলা হয়। এই ব্যাপারটা কে বলেছেন? অতি অবশ্যই বেন্থাম। কোশ্চেন নাম্বার 24 নিচের চারটি বাক্যের মধ্যে দেখতে পাচ্ছ চারখানা বাক্য আছে। এই চারখানা বাক্যের মধ্যে কোনটিকে সম্পূর্ণ সত্য বলা যায়? অতি অবশ্যই অপশন ডি, মানে মানসিক সুখকে দৈহিক সুখ অপেক্ষা উন্নততর হিসেবে গ্রহণ করার সপক্ষে মিল উপযুক্ত বিচারকের রায় এর কথা উল্লেখ করেছেন। কোশ্চেন নাম্বার 25 পরসুখবাদের সমর্থনে বেন্থাম যে চার প্রকার বাহ্য নিয়ন্ত্রণের কথা বলেছিলেন সেগুলি হলো, অতি অবশ্যই এইটা দেখো অপশানগুলো আছে, ক সামাজিক নিয়ন্ত্রণ, খ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, এবং গ ড্যাশ, এটা দেওয়া নেই, এবং ঘ প্রাকৃতিক নিয়ন্ত্রণ। তাহলে এই যে চারটের মধ্যে এখানে তিনখানা দেওয়া আছে, একটা নেই, সেটা হবে অপশান সি, মানে ধর্মীয় নিয়ন্ত্রণ। কোশ্চেন নাম্বার 26 ড্যাশ আত্মসুখ থেকে পরসুখে যাওয়ার প্রসঙ্গে চারটি বাহ্যিক নিয়ন্ত্রণের কথা বলেছেন? অপশন বি, মানে বেনথাম। কোশ্চেন নাম্বার 27 তোমরা দেখতে পাচ্ছ একটা স্তম্ভ আছে, সেই স্তম্ভটা দেখতে পাচ্ছ স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। স্তম্ভ 1-এ তোমরা দেখতে পাচ্ছ বেনথাম মিল, তারপরে বি এ দেখতে পাচ্ছ এপিকিউরাস, সি এ দেখতে পাচ্ছ কান্ট, এবং ডি এ দেখতে পাচ্ছ জন স্টুয়ার্ট মিল। স্তম্ভ 2-এ স্বার্থের স্থানান্তরকরণ, তারপরে নিঃশর্ত আদেশ, তারপরে মার্জিত আত্মসুখবাদ, তারপরে মনস্তাত্ত্বিক সুখবাদ। তোমরা যদি ম্যাচ করো অতি অবশ্যই অপশান বি নেবে, মানে A4 B3 C2 D1। কোশ্চেন নাম্বার 28 মানুষ কর্তৃক প্রকৃতির শোষণ আজ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে এই অবস্থা বিশ্বের বিভিন্ন দেশকেই ড্যাশ সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। অপশন বি হবে পরিবেশগত। কোশ্চেন নাম্বার 29 পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে, বিশেষ করে এখানে লেখা আছে বৃক্ষ উদ্ভিদের অন্তর্ভুক্ত, যে পারস্পরিক নির্ভরতা সম্পর্ক তাকেই বলা হয় ড্যাশ। অতি অবশ্যই বলা হয় বাস্তুতন্ত্র। অপশান এ কে তোমরা বেছে নেবে। কোশ্চেন নাম্বার 30
সমাজবিজ্ঞানী ড্যাশ সমাজের সংজ্ঞায় বলেছেন সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। অপশন এ ম্যাকাই ভার। কোশ্চেন নাম্বার 31, সমাজবিদ্যার ব্যাখ্যা অনুসারে ড্যাশ হলো সমাজের ক্ষুদ্রতম একক। অপশন এ এটা নিয়ে নেবে পরিবার। কোশ্চেন নাম্বার 32-এ তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাখ্যা আছে, সমাজতাত্ত্বিকদের ব্যাখ্যা অনুসারে যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে, হ্যাঁ, একত্রে বসবাস করে তখন সমাজের সেই অংশকে বলা হয় ড্যাশ। অপশন বি সম্প্রদায়। কোশ্চেন নাম্বার 33, ম্যাকাইভার সম্প্রদায়গত মনোভাবের যে তিনটি উপাদানের উল্লেখ করেছেন সেগুলি হলো ক, এখানে অপশানটা নেই, খ নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, এবং গ নির্ভরতা মনোভাব। অতি অবশ্যই এখানে যে ক পড়ে যে শূন্যস্থানটা আছে সেখানে হবে আমরা মনোভাব। কোশ্চেন নাম্বার 34, মিল তার উপযোগবাদের প্রবর্তন করেছেন। এখানে দেখো অপশান এ মানে 1 2 3 4 আছে, এগুলোর মধ্যে কটা সত্য এবং কটা মিথ্যা। তোমরা যদি বেছে নাও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে অপশান সি মানে 3 এবং 4 সত্য, 1 2 মিথ্যা। কোর্টে চলে যাও, এই ব্যাপারটাই কিন্তু হবে এখানে। কোশ্চেন নাম্বার 35, সমাজবিজ্ঞানের ড্যাশের মতে সংঘ সমিতি হচ্ছে এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। অপশন ডি ম্যাকাইভার পেজ। কোশ্চেন নাম্বার 36, দেখতে পাচ্ছ সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়। ড্যাশ হবে ডি মানে বিবাহ। এখানে 37 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ অধ্যাপক ড্যাশ তার প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোজফি গ্রন্থে সামাজিক শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করে রাজনৈতিক আলোচনাকে সামাজিক আলোচনার অন্তর্ভুক্ত রূপে গণ্য করেছেন। অপশান ডি হবে। কার মতে এটা? অধ্যাপক কে? ডিডি রাফেল। অপশান ডিটা হবে। তোমরা কোশ্চেন নাম্বার 38-এ চলে যাও, একটা বিবৃত কারণ। হ্যাঁ, এখানে দেখো দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ 38 নম্বর প্রশ্নে যে বিবৃতিটা আছে, হ্যাঁ, সেই বিবৃতির নিচে একদম তোমরা এ বি সি ডি এটা পড়ার আগে আগে বিবৃতিটা দেখো। বিবৃতি এ, বেনথাম তার স্থূল উপযোগবাদের সুখের পরিমাণ নির্ধারণের জন্য 60টি দিক বা মানের উল্লেখ করেছেন আর কারণ। আর বেনথাম বিভিন্ন সুখের মধ্যে গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য করেছেন। এবার কিন্তু কোন অপশানটা চুজ করবে তাটা ওপরে দেওয়া আছে, অতি অবশ্যই অপশান সি হবে। মানে বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা। কোশ্চেন নাম্বার 39, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় বিধি বা আইনের সঙ্গে সামাজিক প্রথার প্রধান পার্থক্য হলো ড্যাশের প্রয়োগ নিঃশর্ত, কিন্তু ড্যাশ ও ড্যাশ সকলের কাছে অবশ্য পালনীয় নয়। অতি অবশ্যই এখানে কিন্তু হবে অপশন এ আইন, সামাজিক প্রথা, আচার বিধি। আমাদের আজকে একদম সংসদ নমুনা প্রশ্নের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 40। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো সমাজবিজ্ঞানের ড্যাশের মতে আমরা সংঘ সমিতিতে জন্মগ্রহণ করি, বসবাস করি, কিন্তু আনুষ্ঠানিক ব্যবস্থা অনুসারে চলি এবং কর্ম করি। এটা কার মতে? অতি অবশ্যই গিস বার্ট। প্রিয় শিক্ষার্থী, এরকম ধারাবাহিকভাবে তোমরা যদি ক্লাসগুলো পেতে চাও, নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।